এই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ভীষণ মিস করবে। আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এইরকম একটা রেসিপি যদি গরম ভাতে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আমি কিসের রেসিপি বানাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। কী বানাতে চলেছি সেটা তো তোমরা বুঝেই গেছো। আজ আমি একটা কলমি শাকের রেসিপি শেয়ার করব। কলমি শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়ি তো অনেকবারই বানিয়েছো, একবার এইভাবে কলমি শাকের চচ্চড়িটা বানিয়ে দেখো, গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 2 আঁটি কলমি শাক নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন শাকটা নিও। আমি একটু বেশি করেই বানাচ্ছি, আর কলমি শাক একটু নরম হয়ে যায় তার জন্য নিয়েছি। এখানে পাকা পাতা বা ঘাসটা সমস্ত কিছু আমি ফেলে বেছে নিয়েছি শাকটা বেশ ভালো করে। এরপর কেটে নেওয়ার পালা। এই কাজটা আমার ভীষণই ভালো লাগে। এই শাক কাটতে বা বাছতে, এই বিশেষ করে কলমি শাক কাটতে বেশ রিং হয় না কলমি শাকের কাণ্ডটা, তাই আমার কলমি শাক কাটতে ভীষণই ভালো লাগে। তো শাকগুলোকে বেশ মিহি করে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর বেশ ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তা না হলে তো বালি থেকে যাবে। শাকটা কেটে ধুয়ে টুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, এইখানে আমি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে, দেখো কী কী নিয়েছি। নিয়েছি বাদাম, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, বেশ 8-10টা মতন বড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ, বেগুন আর অল্প একটু আলু। অল্প একটু না, বেশ পরিমাণটা একটু বেশিই আছে। প্রথমে আমরা যে বাদাম আর বড়িটা নিয়েছি সেটা ফার্স্ট ভেজে ভালো করে বেশ তুলে নেব। বাদামটাকেও একটু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর পালা বড়িগুলোকেও বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, তাতে করে গুঁড়ো করতে সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এমনিতেই শাকের উপরে একটু বাদাম একটু বড়ি দেওয়া থাকলে খেতে বেশ ভালো লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা এরপরে তো আলু দেবো, আলু ভাজবো, তাই আলু ভাজার সাথে সাথেই আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আলুটা দেখো আমি কতটা ছোট ছোট কেটেছি, বেশ ছোট্ট ছোট্ট কিউব করে করে আলুটা কেটে নিয়েছি। যেহেতু শাকটা আমি ছোট ছোট কেটেছি তাই আলুটাও ছোট কেটেছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একেবারে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। পরবর্তী সময় আমাদের রান্নার সময়টা কম লাগবে। আলু ভাজা হতে হতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিলাম শাকটা। শাকটা আমার অনেকটাই হয়ে গেছে, তাই বেশ সাবধানে একটু চেপে চেপে শাকটাকে উল্টে পাল্টে নরম করে নিলাম। আর যারা তোমরা এই কলমি শাক খেতে ভালোবাসো তারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। কলমি শাক তো এমনিতেই একটা মিষ্টি শাক, তারপরে বাদাম বড়ি আরও একটা আমি পাউডার দেব মশলা, সেই মশলার গন্ধটা এত ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো। এইদিকে আমাদের শাকটা রান্না হতে থাক। এখানে দেখো আমি যে পাউডারটা বানাবো বললাম তার জন্য 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, 1 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। মানে যখন দেখবে পোস্ত দিয়ে একটা ভালো স্মেল বেরিয়ে আসবে ঠিক সেই সময়ই ওটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ওটা পাউডার বানিয়ে নেব। এইদিকে আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে, আলু টালু সমস্ত কিছুই বেশ সুসেদ্ধ হয়েছে। এখানে আমি কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করিনি, শাক থেকেই যে জল বেরিয়েছে সেটা দিয়ে আমাদের সমস্ত রান্নাটা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম এই বাদাম আর ভেজে রাখা বড়িটা, আমি হামালদিস্তার সাহায্যে হালকা করে একটু ভেঙে নিয়েছিলাম। খুব বেশি দেখো আমি একদমই গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেই আমি একটু ভেঙে নিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি শেষে পরিবেশন করার জন্য। এরপর যে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা দিয়ে দিলাম। এই পাউডারটা তোমরা অবশ্যই দিও, এই পাউডারটা না দিলে এই শাকের ফ্লেভারটা ঠিক আসবে না। পাউডারটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি আমাদের কলমি শাকের চচ্চড়ি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও।
এরপর এই শাকটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর একটু ঝরঝরে করে নেব। মানে শাকটা বেশ একটু ঝরঝরা হবে। অন্যান্য শাকের চচ্চড়ি যেমন একটু মাখো মাখো হয়, কলমি শাকের চচ্চড়িটা একটু ঝরঝরে হবে, ঠিক একটার সাথে একটা লেগে থাকবে না। বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।